40টি অস্ত্র উদ্ধার লুট হয়েছিল, যার মধ্যে প্রশাসন 100টি উদ্ধার করেছে বলে আমরা জানতে পেরেছি। বাকি 40টি উদ্ধার এখনো করতে পারেনি। একই সাথে রাইফেল ক্লাব থেকে অসংখ্য অগ্নিয়াস্ত্র লুট হয়েছে, যা আগামী সুষ্ঠু নির্বাচন বিঘ্ন সৃষ্টি করতে পারে। এসব অস্ত্র দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে হবে এবং আওয়ামী সন্ত্রাসী ব্যবহৃত অস্ত্রগুলো কাদের কাছে হস্তান্তর করা হয়েছে তা উদ্ধার করতে হবে। নম্বর দাবি, আওয়ামী লীগ ও ওসমান পরিবার বিভিন্ন দোসররা কোতারা নারায়ণগঞ্জে অবস্থান করছেন তা আমরা জানি। তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। একই সাথে ওসমানদের ব্যবহৃত ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল সাম্রাজ্য বর্তমানে কারা পরিচালনা করছে তাদের প্রশাসনের কাছে তথ্য আছে তা আমরা জানি। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে, কেননা এই সাম্রাজ্য অর্থ দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করার চেষ্টা চালানো হচ্ছে। 3 নম্বর দাবি, থানা কিংবা কোর্টে আওয়ামী লীগের সন্ত্রাসী পুনর্বাসনের জন্য তকবির বাণিজ্য হয় তা সবাই আমরা জানি। বৈষম্য বিরোধী হত্যা মামলা নিয়ে বাণিজ্য হয় তাও আমরা জানি। এগুলো অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং থানা কোর্টকে রাজনীতিক বলে মুক্ত রাখতে প্রশাসনকে সচেষ্ট থাকতে হবে। বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছে তা আমরা সবাই দেখেছি। অভিযুক্ত মূল আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। আমরা জানতে পারি সে ভারতে পলায়নরত রয়েছে। যদি তাই হয় তা তবে তা কিভাবে হলো তা স্পষ্ট করতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে হাদি ভাইকে গুলি করা মূল আসামিকে গ্রেফতার করতে হবে। আর এই দাবিগুলো যদি 24 ঘন্টার মধ্যে দৃশ্যমান না হয় তাহলে আমরা জুলাইতে যেভাবে রাজপথে ছিলাম ঠিক সেভাবে আবারও তরলভাবে প্রতিবাদ গড়ে তুলব। আপনাদের যে দাবিগুলি এটা খুবই যৌক্তিক দাবি। এটা যত তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায় এটার জন্য আমরা অলরেডি কিছু পদক্ষেপ নিয়েছি এবং কিছু পদক্ষেপের আমরা অলরেডি ডিক্লেয়ার করেছি এবং এগুলি অবশ্যই যৌক্তিক দাবি। আরেকটা জিনিস, আমাদের উসমান হাদি ভাই আহত, এর জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে এবং ওনার যে বিভিন্ন কর্মকাণ্ড এটা কিন্তু দেশের জন্য খুবই মঙ্গলজনক ছিল এবং উনি যেন এই কর্মকাণ্ডগুলি করতে পারে এই জন্য আপনারা সবাই আল্লাহর কাছে একটু খাস দিলে দেয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। যদিও তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয় না, কিন্তু তার ব্যবহৃত হাতিয়ারটা উদ্ধার করা হয়েছে এবং ওর সাথে যে আরেকজন ওই হাতিয়ার তাকে উদ্ধার করা অলরেডি রিমান্ডে নিছি। হয়তো আমরা হয়তো আমরা করতে পারবো।